পরিবারে কর্তা ঠিকঠাক, আগে আমি কর্তা ঠিক রাখছি। এই কর্তা ঠিক রাখার ক্ষেত্রে আমি যেমন ধরেন এই যে শাখাগুলো আমি কেটে দিই, বড় পাতাগুলো কেটে দিচ্ছি, এটা পরে হিসাব। এই কর্তা যখন ঠিক থাকবে তখন এই শাখাগুলো বড় হবে। সুপ্রিয় দর্শক, অনেকেই ভেবে থাকেন আঙ্গুর শুধু থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, মায়ানমার, ভারত এসব দেশেই চাষাবাদ হয়ে থাকে, কিন্তু না, আমাদের বাংলাদেশেও এখন আঙ্গুর ব্যাপক হারে চাষাবাদ হচ্ছে। তেমনি আমাদের এক সাবেক সেনা সদস্য আঙ্গুর চাষ করেছেন, যা থেকে বছরে 20 লক্ষ টাকার বেচার সম্ভাবনা দেখতেছেন। বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার সাবেক সেনা সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই, তিনি তার 30 শতক জমিতে আঙ্গুর চাষ করেছেন। জমিটিতে কত টাকা খরচ পড়বে, কিভাবে পরিচর্যা করেন এবং কত টাকা লাভের সম্ভাবনা দেখছেন, তাই আজকের ওয়ালাইকুম ভিডিওতে আসসালাম। জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনি এখানে কতটুক জমিতে আঙ্গুর চাষ করেছেন? ভাইজান 30 শতক জমিতে করছি। কি জাতের আঙ্গুর চাষ এর করেছেন? বাইকুনু এবং একলো আছে। কি কি? বাইকুনুর এবং একলো। আচ্ছা, চারা কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমি যশোর থেকে সংগ্রহ করছি। যশোর থেকে? জি। প্রতি পিস চারা কেমন টাকা খরচ পড়ছে? মোটামুটি হাতের লাগালের মধ্যে আছে। আচ্ছা, আপনার এই আঙ্গুর চাষে হ্যাঁ, কি কি সার প্রয়োগ করতে হয়? এটা সারের তেমন সার প্রয়োজন নাই, তবে এই গাছটা রোপণ করার আগে পুরো খাবার দিয়ে কমপক্ষে 1 মাস আগের থেকে রেডি করে রাখতে হবে। যেমন ধরেন আমরা যে মানুষকে দাওয়াত করলে বাড়িতে তার আগে খাবার দাবার রেডি করে রাখি, তারপরে মানুষকে দাওয়াত করি, ঠিক তেমনি আমি বিশেষ করে আমার থিওরি যেটা বলছে, এটা মনে করি যে গাছটা রোপণ করার সাথে সাথে যেন শেকড় নতুনটা বের হয়ে খাবারটা সঙ্গে পেয়ে যায়। আর যদি দেখা যায় যে আমি গাছ রোপণ করার পর তারপর খাবার দেবো, তখন গাছটা একটু ঝিম খায় বা ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত হওয়ার আগে কিছু সার দিয়ে অনেকগুলো যেন নতুন করে জমিটা নতুন করে যেন ফিরে আসে স্বাভাবিকভাবে, যে চাষ করার পর জমি যেভাবে থাকে ওইভাবে না থাকে, নতুন করে জমিটা রেডি করতে হবে। অর্থাৎ এই গাছের জমির মধ্যে কোনো কীটনাশক এমন দিতে হবে যেন কোনো পোকামাকড় না থাকে বা কোনো আবর্জনা না থাকে। আবর্জনা বলতে সে আবর্জনা না, মানে গাছের ক্ষতি করবে এই সমস্ত জিনিসগুলো যেন না থাকে, ওটাকে আমি আবর্জনা মনে করছি। আপনার বলতে চাচ্ছেন যে গাছের গোড়াগুলো এরকম সাদা ধবধবে একেবারে পরিষ্কার থাকবে? হ্যাঁ, সবসময় পরিষ্কার পরিষ্কার রাখতে হবে, ঘাস রাখাই যাবে না। অনেক আগুন বাগানে দেখবেন, আমি বলছি না তারা খারাপ করছে তা না, হয়তো সময়ের অভাবে বা সময়ের কারণে হয়তো হয়নি, বা সবসময় পরিষ্কার রাখবে যে জিনিসটা সেটা সবসময় ভালো থাকে, এটা স্বাভাবিক। পরিশ্রম হবে, পরিশ্রম হবে, যেটা বলার মতো না। আচ্ছা ভাই, আঙ্গুর বাগানে কি কি ভিটামিন জাতীয় কি কোনো ওষুধ দিতে হয়? হ্যাঁ, ভিটামিন দিতে হয়, সেটা গাছ হওয়ার পর। মানে গাছ গাছ এরকম পরিপূর্ণ যখন হয়ে যাবে, অর্থাৎ গাছের গ্রোথ যদি ভালো হয়, আপনার গাছে খাবার থাকলে গ্রোথ হবে। গাছের গোড়ায় খাবার থাকলে তার গ্রোথ হবেই। যদি গাছের গোড়ায় খাবার থাকার পরে এই গাছটা গ্রোথ ভালো হয়, তাহলে গাছই বলে দিবে আমাকে ভিটামিন লাগবে কি লাগবে না। আচ্ছা, সব ধরনের ভিটামিন মোটামুটি দিতে হয়? দিতে হয়, বিশেষ করে মাকড় ওষুধ দিতে হয় বেশি। মাকড়সা? মাকড়সা আক্রমণ করে বেশি, এত বেশি যে বলার মতো না। মাকড়সা কি নেট তৈরি করে দেয়, গাছ নষ্ট করে দেয়? মাকড়সা আপনার পাতাকে ধ্বংস করে দেবে। তাই? হ্যাঁ, ওর খাবার শক্তি, অর্থাৎ ওর যে পাকস্থলীটা, পাতার মধ্যে যে খাবারটা তৈরি করে, ওই ওর পাতার পাকস্থলী নষ্ট করে দিবে একবারে। এই জন্য খুব সাবধান, বিশেষ করে মাকড় থেকে সাবধান। বর্তমানে এই আঙ্গুর বাগানে আপনার বয়স কতদিন? এটা 2 মাস 29 দিন কি 3 মাস সই সম্ভবত। মানে 3 মাসের কাছাকাছি? হ্যাঁ, অর্থাৎ 3 মাস কোর্স করেনি আমার জানা মতে, 3 মাস কোর্স করেনি। আচ্ছা, কতদিন পরে এটা ফল আসার সম্ভাবনা আছে? এটা আপনার নিয়ম হলো জানুয়ারি মাসে শেষের দিকে, অর্থাৎ ফেব্রুয়ারির 5 তারিখের মধ্যেই, জানুয়ারি 15 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি 5 তারিখের মধ্যে পোলিং করতে হয়। পোলিং করার পর নতুন শাখা বের হবে, সেখান থেকে ফল সহ বের হবে, সে ফল হারভেস্ট করতে করতে 3 মাস সময় লাগবে। টোটাল এখন থেকে এই ভিডিও করার ডেট থেকে শুরু করে আপনার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত এর মধ্যে আপনি ফল ডাউন করে বিক্রি করে দিতে পারবেন। এর মধ্যে শুধু পরিচর্যাই করতে হবে। এর মধ্যে পরিচর্যা করতে হবে? হ্যাঁ, শুধু পরিচর্যা থাকতে হবে। প্রতিদিন আপনার লেবার যায় কতগুলো এখানে? আমি নিজেই লেবার।
আপনি নিজেই করেন? আমি নিজেই করি। কাউকে, হ্যাঁ, ঘাস নিড়ানোর ক্ষেত্রে লোক ব্যবহার করি, যেটা একা সম্ভব না, এত বড় জমি একা তো সম্ভব না। বাট গাছের পরিচর্যার ক্ষেত্রে কোন জায়গায় কাটতে হবে, কিভাবে কাটতে হবে, কোন গাছ কাটতে হবে এখন বা কোন গাছ এখন কাটা যাবে না, সেটা আমি নিজেই ডিসিশন নেই। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন সেনাবাহিনীতে চাকরি করে এসেছেন। জি। এই আঙ্গুর চাষে আগ্রহী হলেন কিভাবে? দেখেন ভাই, সেনাবাহিনীতে আগে চাকরি করিনি প্রথমে, তখন বলছি সেনাবাহিনীর মধ্যে না জানি কি আছে, না জানি কত কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। সেনাবাহিনী চাকরি করার পর সেনাবাহিনী শখ মিটে গেছে, সিভিল এসে চলে আসছি, বসে থাকলে তো দিন যাবে না, কিছুটা করতে হবে। তাই মানে যুগের সঙ্গে তাল মিলে চলতে গেলে কি করতে হবে বর্তমানে, বাজারে নিয়ে যে যারা কেনে তাদেরকে হাতে পায়ে ধরে তাদের কাছে বিক্রি করার চেয়ে চিন্তা করছে যে আসলে ওই ব্যক্তি আমার কাছে আছে কোনটা নিবে, আমার কাছে আসতে হবে যে কোনটা তারা মানে চয়েস করতেছে, আমি সেটা করব। আমি হাত পায়ে ধরে বিক্রি করতে যাবো না, সে ফসল আমি করবো না। যেটা 10 জন করে সেটা আমি করবো না, আমি একটু ডিফারেন্ট করবো। যেমন আলু, পটল, বেগুন এগুলো সচরাচর সবাই করে, এটা তো কেউ করে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে লাভজনক যেটা, সবচেয়ে বেশি লাভজনক যেটা এবং বাজারে সবসময় চাহিদা আছে যেটা, সেটা চাষ করলে সেটাই ভালো। করতে হবে, হ্যাঁ, নিয়মিত এটা। আচ্ছা, আপনার এখানে যে 30 শতক জমিতে আঙ্গুর চাষ করেছেন, হ্যাঁ, এক বছরে আনুমানিক কেমন টাকা খরচ আসতে পারে? আহ, মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে যা করছি তা আশা করি হবে। আচ্ছা, বেচা বিক্রিও মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তাআলা যদি দেয় ইনশাআল্লাহ তাহলে মাশাআল্লাহ অনেক হবে ইনশাআল্লাহ, আশা করতেছেন ভালোই। ভালো হবে ইনশাআল্লাহ, খারাপ হবে না। আল্লাহ পাক দেওয়ার মালিক, আল্লাহ ভালো জানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এটা আপনি নিয়মিত পরিচর্যা করেন কিভাবে? পরিচর্যা করি হচ্ছে, যেমন ধরেন আমাকে অনেকে বলে গাছ প্রচুর ঘন হয়ে গেছে। হ্যাঁ, নিয়মও তাই, নিয়ম অনুসারেই গাছ ঘন হয়ে গেছে। কিন্তু আমি বলি না ঘন হয়নি। কেন হয়নি? একটা পরিবারের 2টা সন্তান, একটা পরিবার 50 সন্তান, কখনোই পরিবারের সঙ্গে তাল মিলে চলতে পারবে না। দুটার সঙ্গে কখনোই মিশ হবে না। যেমন ধরেন আমি যদি 100 জমিতে একটা গাছ রোপণ করে পুরো শতক জমিটাকে ক্রস করে দিই, তাহলে হবে কি, ওই একটা গাছের গোড় থেকে যতগুলো পাতা বেরোছে বা যতগুলো শাখা বেরোছে আমি হিসেব দিতে পারবো না কতগুলো বেরোছে। ঠিক তেমনি ওটা হচ্ছে অসংখ্য সন্তানের পরিবার, কামাই করতেছে একজন, অর্থাৎ জমি মাটির থেকে নিউট্রিশন তুলতেছে একটা, খাচ্ছে হাজারোটা, এই জন্য ক্ষতিগ্রস্ত হবে। আর আমি যদি ওই সন্তান, ওই মার কাছ থেকে 2টা সন্তান নেই, ওই 2 সন্তান কোথায় গেল, কি করলো, কি করছে না করছে সবকিছু আমার কাছে জিম্মি আছে। এই জন্য ও না পাবে অসুস্থ হতে, না পাবে কোনো দুষ্টামি করতে। এই যে যেমন ধরেন আমার একটা গাছ, যদি ক্যামেরা আমাদের দেখান, এই একটা গাছ, এই একটা গাছের আমি তুলে নিয়ে আসছি, ওয়াই শেপ দিচ্ছি। এই যে এটা ওয়াই শেপ দিচ্ছি, যেটা সবাই বলি ওয়াই শেপ, সচরাচর আমরা বলছি ওয়াই শেপ। এই ওয়াই শেপটা এখান থেকে নিয়ে যাই আমি, জাস্ট এখান থেকে 6 ফুট নিয়ে গেছি। দেখেন এই যে এখান থেকে 6 ফুট নিয়ে যাওয়ার পরে এখানে নিচে কাটে দিচ্ছি। এই যে দেখেন এখানে নিচে কাটে মাথা কেটে দিচ্ছি। কারণ হলো এখান থেকে যে শাখাটা বের হয়ে আসছে, ওয়াই শেপের শাখাটা, এটা খুব মোটা হবে। আমার দখল থেকে পরিবারের কর্তা ঠিকঠাক, আগে আমি কর্তা ঠিক রাখছি। এই কর্তা ঠিক রাখার ক্ষেত্রে আমি, যেমন ধরেন এই যে শাখাগুলো আমি কেটে দিই, বড় পাতাগুলো কেটে দিচ্ছি, এটা পরে হিসাব। এই কর্তা যখন ঠিক থাকবে তখন এই শাখাগুলো বড় হবে, এই শাখাগুলো অতি তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এই শাখা যদি বড় হয়, মূলত ফল কিন্তু আমার এটার থেকে আসবে না, ফল এ দিবে না, ফল দিবে হচ্ছে শাখার মাথা থেকে। এই জন্য একে ঠিক রাখতে হবে, তারপর এ ঠিক থাকলে এ ঠিক হবে, আর এ ঠিক থাকলেই আমার কাজ। আর এখান থেকে হাজারো যদি পাতা ডাল বেরোতো, তাহলে কোন ডাল কোন দিকে গেছে হিসাব পাইতাম না, পুষ্টিহীনতায় ভুগতো। এখানে আমার গাছ পুষ্টিহীনতায় ভুগতেছে না। আচ্ছা ভাই, এই জমিতে এই আঙ্গুর চাষের পূর্বে কি ছিল আপনার? এটা ছিল গুয়েতিবালা ঘাস, গুয়েতিবালা ঘাস। ঘাস ছিল। কত টাকার বিক্রি করেছিলেন? ওটা লাখ 5-7 বিক্রি করছিলাম, এখনো বিক্রি করতেছি ইনশাল্লাহ, এখনো আছে। আহ, অন্য জায়গায় রেখে দিচ্ছি ওটা। এই জমিতে এখন ট্রান্সফার করে আঙ্গুর করছি, আর ওটা ট্রান্সফার করে অন্য কোথাও নিয়ে গেছি। আচ্ছা, কোনো কৃষক যদি আপনার এই ভিডিও দেখে আঙ্গুর চাষে আগ্রহী হয়, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন? তাদেরকে শুধু এটুকু বলবো যে, আমি একটা ভিডিওতে দেখছিলাম, কথা শুনে হাসি লাগছিল, যে যদি বাবার টাকা থাকে আঙ্গুর চাষ করো, যদি বাবার টাকা থাকে বা তোমার যদি অ্যাভেলেবল সামর্থ্য থাকে। কারণ হলো এটা আসলে করতে পয়সা খরচ হয় বেশি। যেমন ধর খুঁটির ক্ষেত্রে, তারপরে প্রোটেকশনের ক্ষেত্রে, গাছের চারাগুলোর ক্ষেত্রে, জমি জমাতে দেখভাল করার ক্ষেত্রে প্রচুর টাকা খরচ হয়। তবে বলতে চাচ্ছি এটা যে খরচ হলেও ইনভেস্ট যত যার বেশি,
দুটো পয়সা সেখানে তার বেশি, মাথায় রাখবেন এটা। আচ্ছা, আপনি কি আঙ্গুর বাগান থেকে শুধু আঙ্গুরই বিক্রি করবেন না চারাও বিক্রি করার সম্ভাবনা আছে? আল্লাহ যদি তৌফিক দান করে চারা তো বিক্রি হবেই। আমার কাছে যদি কেউ চারা নিতে আসে তাকে চারা দিতে হবে না? দিতে তো হবেই। তাহলে আপনি চারা কতদিন পরে চারা উৎপাদন করা সম্ভব হবে? এটা আমি যখন কাটিং গুলো কাটবো, এখান থেকে ডালগুলো সকাল শাখা থেকে বের করবো, পরিষ্কার যখন কাটবো তখন এই 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে আমি এটা শাখার 11টা মাথা থেকে কেটে দিলাম, 11টার ভিতরে মাথা থেকে কেটে দিচ্ছি। এই ধরুন এখানে কেটে দেবো, এই যে এই দুটো গিরে রেখে এখানে একটা এখানে একটা গিরে রেখে এইগুলো সব কেটে দেবো। তো কাটা দেওয়ার পর দেখেন 1 2 3, এই তিনটা দিয়ে এর আরো বড় হবে, তিনটা দিয়ে একটা কাটি তৈরি করবো। এই কাটিতে আমি চারা বসে দেবো, আপনার আঙ্গুরের চারা কি কাঠি বসালেই হয়ে যায়? কাটি বসে চারা হয়ে যাবে। কিন্তু কাঠিটা আপনার কতদিন বয়স লাগবে? এটা কমপক্ষে আমার 6 থেকে 7 মাস বয়স লাগবে। 6 থেকে 7 মাস পরে? 7 মাস। কিন্তু আমাদের প্রথম তো এটা, সেক্ষেত্রে আমার প্রায় 1 বছর, মানে 1 বছর বয়স হবে, আরো শক্তিশালী হবে। মানে আপনার 1 বছর পর থেকে চারা বিক্রি করতে পারবেন? হ্যাঁ, এরকম আরো শক্তিশালী হবে, ডবল হবে। অর্থাৎ এর কাছ থেকে যেগুলো আঙ্গুর বের হবে এটা অনায়াসে হবে, এটা অনেক বড় বড়, সুস্থ সবল। আচ্ছা, আপনার কেমন টাকার চারা বিক্রি করা যেতে পারে? এখানে বাজারের উপর নির্ভর করবে তখন, মানে চারা উৎপাদনের উপরে নির্ভর করে? উৎপাদন এবং আপনার প্রোডাকশনের উপরে বলে, যে বলে যে বাজারে দেখেন না, যেটার দাম বেশি বাজারে ওঠে সেটার দাম কমে যায়। তো এদের মতো হবে, সবাই তো আর একই হয়তো করতে পারবে না। পুরো মাচাটি তৈরি করেছেন জিআই তার দিয়ে এবং মাচার নিচে সারি সারি ভাবে সিমেন্টের কুটি দিয়ে তৈরি করেছেন এবং পোকামাকড়ের হাত থেকে আঙ্গুর বাঁচানোর জন্য জমির চতুর্পাশে চিকন নেট তৈরি করে দিয়েছেন এবং নেটের ভিতরে কিন্তু জিআই তারের একটি প্যারামিটার তৈরি করেছেন। সেই ক্ষেত্রে আপনারা খরচটা আগে হিসাব করবেন যে আঙ্গুর চাষে কেমন খরচ হতে পারে এবং কেমন লাভ হতে পারে। সেই খরচটা হিসাব করে তারপরে আঙ্গুর চাষে আসবেন। আঙ্গুর বলা যেতে পারে খরচের চাইতে দ্বিগুণ লাভ পেতে পারে এবং চারা বিক্রি করেও একটি মুনাফা অর্জন করতে পারে। জয়ের ভাই, জি ভাই, এই যে দেখতেছি যে আপনি কাটিং করে দিচ্ছেন, এটি কাটিং করার কারণ কি? এটা গাছগুলো শক্তিশালী হওয়ার জন্য। তাই? হ্যাঁ, আঙ্গুর অনেক বাগানে দেখছি আঙ্গুর গোড়া থেকে আঙ্গুর ধরে, এটা উঠবে। গোড়া থেকেও ধরবে? হ্যাঁ, এই যে দেখেন, এটা এই যে মাথা ফেটে যাচ্ছে, হ্যাঁ, এই যে মাথা ফেটে, প্রত্যেকটা গিয়ে মাথা ফাটতেছে, এখান থেকে সবগুলো আবার নতুন করে শাখা বের হবে। আমি এর মধ্যে একটা মেডিসিন দিতে হবে। এই মেডিসিনটা দেওয়ার পর আমি যখন গাছগুলো পোনিং করবো, কাটবো, কাটার পরে নতুন করে একটা জিনিস মেডিসিন দিতে হয়। এই গাছের গোড়ার থেকে পুরো একটা মেডিসিন দেবো। মেডিসিন যখন দেওয়া হয়ে যাবে তখন এই গোড়াগুলো তখন ফেটে প্রত্যেকটা জায়গাতে ডাল বের হবে। সে ডালটা যে বের হবে ওটা একা বের হবে না, ফুল সব বের হবে। আপনার দেখলাম অনেক জায়গায় আঙ্গুরের ফুল আসছে, ফুলগুলো কেটে ফেলে দিচ্ছেন কেন, কারণ কি? আচ্ছা, কারণ হলো 12 মাসে আমের গাছ দেখছেন, 12 মাসে কাঁঠাল গাছ দেখছেন, জি, সিজনের ফল যেমন মিষ্টি, আনসিজনের ফল মিষ্টি কখনোই হবে না। এটা আনসিজনের ফল আসতেছে, এটা রাখা যাবে না, রাখলে গাছের গ্রোথে ক্ষতি হবে। ফল তো মিষ্টি হবেই না, বলছে বদনাম এবং গাছের গ্রোথ ক্ষতি হলো। আর সিজনের সময় রাখলে এটা আপনি সুফল টানে আনবে। আর এটা এখন রাখে যদি শখের বসে রাখে দেন তাহলে বদনাম হবে আপনার। আর আরেকটা জিনিস যা রাখবেন, যার বুকের মধ্যে মায়া দয়া বেশি, সোজা বাংলা কথা, সে কখনো আঙুর জায়গাতে আসেন না। কারণ আঙুরের গাছ খালি কাটতেই হয়, হয়তো দেখবো খুব সুন্দর, এত সুন্দর গাছ, খুব মায়া লাগতেছে, কষ্ট হচ্ছে, ওই মায়া করবেন তবে শেষ। আচ্ছা, কোন মাসে আঙ্গুর গাছের চারা রোপণ করার সবচেয়ে উত্তম সময়? এটা আপনার জানুয়ারি মাস থেকে, জানুয়ারি মাস বলতেছি, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চললে বেটার হয়, জানুয়ারি ফেব্রুয়ারি। মানে হালকা শীত থাকা অবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনার মানে শীত কেটে গাছে তো লাগাই দিবেন, শীত কেটে দেওয়ার সাথে সাথে আর শীতের মধ্যে গাছ লাগলে গাছটা ঝিমাই। আর আঙ্গুর গাছে ফল আসে কতদিন বয়সে? আঙ্গুর গাছে ফল আসবে আপনার মানে পরিপূর্ণ মিষ্টিটা নিতে গেলে 1 বছর সময় নেবে। আচ্ছা, আপনার কাছে যদি এই ভিডিও দেখে কেউ চারা নিতে আসে 1 বছর পরে, হ্যাঁ বা যখন চারা বিক্রি করবেন, হ্যাঁ, তখন কি চারার মূল্য কি একটু কম রাখবেন? ভিডিও ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি সবসময় কমই দিই। তাই? অর্থাৎ আমার ঘাসের ব্যবসা ছিল, ঘাসের ব্যবসা এখনো আছে,
সবার যা দেয় তার থেকে কম দেয়, কিন্তু বুঝে আমার কোনো কোনো ক্ষেত্রে দাম বেশি হয়। যেমন ধরেন আম ব্যবসায় আমরা বিক্রি করতেছি এক টাকার আম হচ্ছে 10 টাকা কেজি, 1 টাকার দাম 50 টাকা কেজি, একই আম একই সবকিছু। তো বলছে ভাই কম বেশি কারণ কি, কোনটা ভাই 500 হবে, এটা মিষ্টি হবে, বলে দিচ্ছি।